হযরত মুসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছিলেন। পথ চলতে হঠাৎ তার নজরে পড়ল একজন মানুষ একা বসে অঝরে কাঁদছে। ঠিক সেই সময় আকাশ থেকে একটি পাখি নেমে এলো। তার ঠোঁটে ছিল কিছু আঙুর। পাখিটি আঙুরগুলো সেই লোকটির সামনে রেখে নিঃশব্দে উড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর কেন এমন করে কাঁদছ? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মুসা, আমি একজন মহাপাপী। জীবনে অসংখ্য খারাপ কাজ করেছি। গত ৩৫ বছর ধরে আমি ইবাদত করছি, তাও আমার অন্তর শান্ত হয় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই লোকটির ব্যাপারে জানতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বান্দা তার তওবাতেও স্বার্থপর। সে কখনো নিজের বাইরে কাউকে ভাবেনি। যে পাখিটি প্রতিদিন তার জন্য ফল এনে দেয়, সে একবারও জিজ্ঞেস করেনি, তুমি নিজে কিছু খেয়েছ কিনা। এই কারণেই তার তওবা এখনো কবুল হয়নি। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা লোকটিকে জানালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহর কাছে এটুকু জিজ্ঞেস করুন, এই ৩৫ বছরের ইবাদতের কি কোনো প্রতিদান আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এলো, তাকে বলো, তাকে একটি দোয়া করার সুযোগ দেওয়া হলো। তবে সে ক্ষমা চাইতে পারবে না, ক্ষমা ছাড়া যে কোনো কিছু চাইতে পারবে। এই কথা শুনে লোকটি গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর সে বলল, হে মুসা, আমার রবকে বলুন, তিনি যেন আমাকে এত বড় করে দেন যে, যদি আমি জাহান্নামে যাই, তবে আমি এত জায়গা দখল করি যেন সেখানে আর কারোর জন্য জায়গা না থাকে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, আমি তাকে কি উত্তর দেব? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এতদিন সে আমার একটি পাখির কথাও ভাবেনি, কিন্তু আজ সে প্রথমবার নিজের বাইরে অন্যদের কথা ভেবেছে। তাকে বলে দাও, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। শিক্ষা: নিজের ইবাদত যত বড়ই হোক, যদি তাতে অন্যের জন্য মমতা না থাকে, তবে তা অসম্পূর্ণ। আল্লাহ তাআলার নৈকট্য পেতে হলে নিজের পাশাপাশি সৃষ্টির প্রতিও দয়া ও ভাবনা জরুরি।